হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? অনেক দিন পর চলে আসলাম কিন্তু আজকে মাঠে। আমাদের বাড়ির পাশে মাঠে নয়, কিন্তু আজকে একটু দূরে গঙ্গারামপুরে আমার দিদি বাড়ির মাঠে চলে আসলাম। যেখানে এসে কিন্তু আমাদের যে সর্বপ্রথম যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের জল দেওয়ার জন্য পাইপ রেডি করছে আমার দিদির বর, মানে জামাইবাবু। তো অবশ্যই কিন্তু জামাইবাবু কিন্তু মেশিনটা স্টার্ট দিয়ে দিল। আর এই যে সেই মেশিন, যে মেশিনটা কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না। এটা কিন্তু ওল্ড মডেল মেশিন, এখন কিন্তু আর দেখা যায় না। এখন যেটা বেরিয়ে গেছে সব ছোটো ছোটো চায়না মেশিন। এই মেশিনটা তারাই চিনতে পারবে যারা 90 দশকে বাস করেছে। আর এই মেশিনটা কিন্তু বহুদিন পুরনো, প্রায় শুনলাম 20-25 বছর পুরনো। আর এই মেশিনে পার ঘিরে থাকা এই সুন্দর কপি বাগানটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। তো এইসব জিনিস দেখে আমি চলে আসলাম যেখানে পাইপের মাথা থেকে জল বেরোচ্ছিল। তো জলটা দেখে কিন্তু আমি থাকতে পারলাম না, একটু হাত পাক ধুয়ে নিলাম এবং জলটা কিন্তু খেয়ে নিলাম, কারণ জল দেখলেই কিন্তু আমার জল পিপাসা পায়। তো এইসব জিনিস দেখে একটু আস্তে দেখতে পেলাম পাইপের সাইড থেকে এত সুন্দরভাবে জল বেরোচ্ছে, যেটা কিন্তু আমরা ছোটোবেলায় এই জয়ের মতো কিন্তু খেলা করতাম। যেখান থেকে জল বেরোতো সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেলতাম। এবং দেখতে দেখতে এর মাঝখান দিয়ে ছড়ে যাচ্ছে সুন্দর একটা ট্রেন। আর এই ট্রেনটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। দুপুরবেলা মাঠের মাঝখান দিয়ে এরকম ট্রেনের একটা দৃশ্য কিন্তু কল্পনার বাইরে। কিন্তু তো এইসব কি তোমাদের ওখানে আছে? আমাকে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো অবশেষে দেখতে পেলাম সুন্দর একটা ফুল গাছ। এই ফুল গাছটার যে নাম কি সেটা কিন্তু আমি জানি না, এটা মাঠে হয়ে থাকে। তোমরা যদি এই ফুল গাছটার নাম জেনে থাকো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো গাইস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে হবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ব্লগে।